আসসালামু আলাইকুম। তো এটা ছিল হচ্ছে 4th দিনের হচ্ছে সন্ধ্যাবেলার কথা। তো সেই মামার কাছ থেকে আবার আমরা নিয়ে নিলাম, চিন্তা করলাম সন্ধ্যার নাস্তা হিসেবে এটা খাই, যাই হোক। তো তারপরে আমরা হচ্ছে আমাদের হোটেল চেঞ্জ করলাম, যেহেতু আমাদের ওখানে যে কয়েকদিনের বুকিং দেওয়া ছিল সেই ডেটটা শেষ। তো আমাদের ওই রুমে লোক উঠে পড়েছে, কোনো লোকই ছিল না এই হোটেলে। তো আমরা হোটেল এটাতে উঠেছিলাম। তারপরে আমরা হচ্ছে রাতের বেলা ভাত টাত না খেয়ে, যেহেতু সন্ধ্যাবেলায় ভারী খাবার খেয়ে ফেলেছি, তো তারপর রাতের বেলা হচ্ছে একটু ডিম পরোটা আর চা খেয়ে নিলাম। দুর্দান্ত ছিল। মানুষ নর্মালি সন্ধ্যায় খায়, কিন্তু আমার চা পরোটা খেতে যে কোনো সময় ভালো লাগে। তো আমি চা দিয়ে, পরোটা দিয়ে, ডিম ভাজা এগুলো সব দিয়ে হচ্ছে আমরা খেয়ে নিলাম। তো এটা ছিল আমাদের 5th ডে। আমার জানালা থেকে হচ্ছে দেখা যাচ্ছিল বিচ। তো যাই হোক, জানালা থেকে দেখা যায় ঠিকই, কিন্তু এই হোটেলটা ততটা হচ্ছে সুন্দর ছিল না বা ভালো লাগে না, যাই হোক। আর আরেকটা মামা হচ্ছে দেখলাম যে পরিশ্রম করে কাজের পরে সেও হচ্ছে একটু ঝালমুড়ি খাচ্ছে। এখানে ঝালমুড়ি খেতে মজাই লাগে, খারাপ লাগে না। তো এখানে ছোট বড় সকলেই হচ্ছে খুব ফ্রিলি সুন্দরভাবে হচ্ছে এনজয় করে, মানুষ খুব সুন্দর এনজয় করে। আর কক্সবাজারের জায়গাটাই হচ্ছে এনজয় করার, একদম মন খুলে ফ্রেশ মনে বা মন ফ্রেশ করার জন্যই মানুষ কক্সবাজার যায়, তার ব্রেনটা যেন হচ্ছে রিফ্রেশ হয়। তো তারপরে বাদাম খেতে খেতে হচ্ছে বিকেলবেলা বিচে বসলাম। সারাদিন বিচেই থাকা হয়, যেহেতু হচ্ছে বাকি সব অ্যাক্সিডেন্ট করে মানে হচ্ছে ব্যথা ট্যাথা পেয়ে রুমে রেস্ট করে এই পর্যন্তই। তো ঢাকায় ব্যাক করার সাহস আর করতে পারিনি। তো আকাশ খুবই মেঘলা ছিল হুট করে। তো এই তো আমাদের পিছনের হোটেলগুলো আমি সেটাও দেখিয়ে দিলাম। তো এই বিচ পাড়ে বসতে খুবই ভালো লাগে, সকাল নেই রাত নেই সন্ধ্যা নেই, আপনারাও জানেন। তো তারপরে আনারকলি খাবো না সেটা তো হয়ই না। আমি যে কয় বেলায় হচ্ছে বিচে বসে থাকি সেই কয় বেলায় আনারকলি খাই। তো এই পিচ্ছির আনারকলি আমি গত ভিডিওতেও দেখিয়েছি, আমার খুবই ভালো লাগে। তো ওকে আবারও পেয়ে গেলাম। ও খুব মজা করে সুন্দর করে হচ্ছে আনারকলি মাখিয়ে দেয় একদম, মানে কি বলবো, নিজের নিপুণ হাতে একদম সুন্দর করে পারফেক্ট বড় মানুষের মতো সুন্দর করে মাখায়। কিভাবে করে এটা আমি জানি না। তো ওর কাছ থেকে সেই আনারকলি হচ্ছে আমি নিয়ে নিলাম। ওর সাথে অনেক কথাবার্তাও বললাম। তো আমাকে আরও নিতে বললো, তো আমি বললাম যে সেম সাইজের নিয়ে আসো, যাই হোক। তো এই তো যাচ্ছে খাওয়াই মিঠাইওয়ালা, একদম গরু ঘোড়া থেকে শুরু করে সব কিছু ছিল। আমার হাজব্যান্ড গরুটাকে আদর করছিল, তো করে পিছনে দেখতে পেলাম রংধনু। তো এই রংধনুর দেখা পেয়ে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদেরকে হচ্ছে দেখায়, শেয়ার করি। দেখেন কি সুন্দর রংধনু উঠেছে, একদম এখানে যেই 3-4টা হোটেল আছে সবগুলোকে একবারে ঘেরাও করে আকাশে সুন্দর রংধনু উঠেছে। মানে এটা আর মিস করতে চাইনি, স্কিপ করতে চাইনি, তাই সুন্দর হচ্ছে ভিডিও করে নিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত ছিল রংধনুটা। তো তারপরে এভাবে বসে বসে আমরা হচ্ছে সময় কাটাই, ঢাকায় ব্যাক করতে পারছি না। তারপরে রাত হয়ে গেল, আবার সে হচ্ছে খাওয়া দাওয়া, কক্সবাজার এভাবেই যাচ্ছে। আসলে খুব বেশি দিন থাকলেও যে ভালো লাগে তা না, এক জায়গায় এতদিন থাকাটাও ঠিক না। তো যাই হোক, রাতের বেলা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম। ভাত, ভর্তা, যেখানে হচ্ছে অনেক রকমের ভর্তা থাকে। আমার ভাই খেয়েছিল হচ্ছে মোরগ পোলাও। তো এক একজন এক একটা, প্রতিদিন এক খাবার খেতেও ভালো লাগে না, তো ভেরিয়েশন থাকলে ভালো লাগে। তো কয়েকদিন পরে আবার এই ভর্তাটা আমরা হচ্ছে নিলাম। তো এই তো খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে আমরা হোটেলে চলে গেলাম। খুব ভালোই ছিল। এটা ছিল হচ্ছে ছুরি শুটকি ভর্তা। ছুরি শুটকি বরাবরই হচ্ছে আমার ফেভারিট, খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা একটু দোকানগুলো ভিজিট করলাম, বিচের পাশে যে দোকানগুলো সেগুলো। তো এখানেও শুটকি টুটকি দেখলাম, চিন্তা করলাম যে অনেক দিন হয়ে গিয়েছে, অলরেডি 5-6 দিন হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে একটু দেখি, এখনও দেখতেই পারিনি, কারণ ঢাকায় ব্যাক করার সময় অবশ্যই শুটকি বা চাটাচার এগুলো সবাই নিয়ে আসে। আপনারাও জানেন, আপনারা যারা হচ্ছে ঢাকায় ব্যাক করেন কক্সবাজার থেকে, সবাই অনেক কিছু কিনে নিয়ে আসেন। তো এই দোকানে ছিল সব মুক্তার জিনিস, এত সুন্দর সুন্দর ছিল পার্লের জিনিসপত্র। যারা পছন্দ করেন তারা জানেন যে কতটা ভালো লাগে। তো এখানে ছিল সেই চাকমাদের বা পাহাড়িদের হচ্ছে পোশাক আশাক, অনেক সুন্দর সুন্দর শল ছিল, যেগুলো আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু ওই মুহূর্তে কেনা হয়নি। এটা ছিল আচারের দোকান। আমরা চিন্তা করলাম হচ্ছে যেখানে পাইকারিতে পাওয়া যায় ওখানে গিয়ে কিনলে বেশি ভালো হবে, যেহেতু আমি অনেকগুলো করে নিয়ে আসি। তো এই তো দোকানগুলো খুব ভালোই ছিল। আমি সাকুরা পাম খেতে খুবই লাইক করি, তো সাকুরা পাম আমি অনেকগুলো নিয়ে এসেছি, একদম 10টার উপরে নিয়ে এসেছি। এটাও আমি হচ্ছে একটা ভিডিওতে দেখাবো যেখান থেকে কিনেছি। তো এই বিচের পাড়ে দোকানগুলোতে একটু প্রাইস বেশি, মানে পাইকারি চেয়ে ডেফিনেটলি এখানে বেশিই হবে। তো তারপরে হচ্ছে আমরা চিন্তা করলাম যে মিডনাইট হয়ে গেল, যে একটু মাছ খাওয়া উচিত। অনেক দিন হয়ে গিয়েছে, কয়েকদিন ধরে আসছি, অথচ হচ্ছে সবাই রেস্টই করে যাচ্ছে, মাছ খাওয়া হয়নি এখনও। তো দুর্ভাগ্যবশত শুধু দেখেই গেলাম, আজকে আর মাছ খাওয়া হলো না। তো যেমন চেয়েছিলাম ওইরকমটা হচ্ছে পাইনি। তো তারপরে সেই আবার হচ্ছে রুটি পরোটা তারপরের দিন সকালবেলা খেলাম। এটা হচ্ছে 6th ডে। সকালবেলা হচ্ছে পরোটা নাস্তা এগুলো করে নিলাম, বুটের ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, যার যেটা পছন্দ। চিন্তা করলাম ভেরিয়েশন আনা দরকার, একই হোটেলে খাচ্ছি প্লাস হচ্ছে একই জিনিস খাচ্ছি, তো সবজি দিয়েও খেলাম। সবজিটা তাদের খুবই মজা, সাথে অনেকগুলো হচ্ছে লেবু সালাদ এগুলো তো থাকেই।
তো যাই হোক খুবই মজা ছিল, নাস্তা রাস্তা হচ্ছে সুন্দর করে নিলাম আমার কাছে। আর তাদের পরোটাটা যেটা হচ্ছে না বললেই নয়, পরোটাটা খেতে দুর্দান্ত মজা। তো আমরা সবই নিয়ে নিয়েছিলাম আসলে, ভাজি, তারপরে হচ্ছে ডাল, ডিম, এগুলো সব দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করলাম আমরা। তো তারপরে ভিডিওতে হচ্ছে থাকবে এরপর আমরা কী কী করলাম। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।